রামায়ণের মুখ্য চরিত্র রাম, লক্ষ্মণ, সীতা, রাবণ, বিভীষণ, ইন্দ্রজিৎ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা থাকলেও আরও কিছু চরিত্র রয়েছে যাদের সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। এমনই এক চরিত্র হলো কুম্ভকর্ণ, রাবণের ছোট ভাই কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ সম্পর্কে জানা যায় যে সীতা অপহরণের পর রাম রাবণের যুদ্ধের সময় দাদার তরফে যুদ্ধে যোগদান করেছিলেন কুম্ভকর্ণ। 6 মাস ঘুমানোর পর একদিন জাগতেন তিনি, এ কথা সকলেরই জানা। তবে কুম্ভকর্ণের স্ত্রী ও পুত্র কারা ছিলেন এ সম্পর্কে অনেকেই হয়তো জানেন না। বন্ধু, পুরাণের গল্পগাথার আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আর আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মহর্ষি বাল্মীকির রামায়ণ ছাড়াও আরও বহু গ্রন্থে রাম, সীতা ও তাদের জীবন কাহিনীর উল্লেখ রয়েছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী রামায়ণের অন্যতম প্রধান চরিত্র ছিলেন রাবণের ছোট ভাই কুম্ভকর্ণ। কুম্ভকর্ণের বিবাহ হয়েছিল বিরোচনের কন্যা বজ্রজালার সাথে। এছাড়াও কুম্ভকর্ণের দ্বিতীয় স্ত্রী ছিলেন কর্কটী। 2 স্ত্রীর কাছ থেকে মোট 3টি সন্তানকে লাভ করেছিলেন কুম্ভকর্ণ। এদের মধ্যে কর্কটীর পুত্র ভীমাসুরের নাম অধিক পরিচিত। কুম্ভকর্ণের স্ত্রী কর্কটী ছিলেন সহ্যাদ্রির রাজকুমারী। তার প্রতি মুগ্ধ হয়ে কর্কটীকে বিবাহ করেছিলেন কুম্ভকর্ণ। আরও এক কাহিনী অনুসারে কুম্ভকর্ণের 2 জন নয়, ছিলেন 3 জন স্ত্রী। কুম্ভপুরের মহোদর নামক রাজার কন্যা তটি তামলা ছিলেন তার 3য় স্ত্রী। বজ্রজ্বালা ও কুম্ভকর্ণের 2 সন্তান ছিলেন, তারা হলেন কুম্ভ ও নিকুম্ভ। পুরাণ ও রামায়ণে তাদের উল্লেখ পাওয়া যায়। নিকুম্ভ এতটাই শক্তিশালী ছিলেন যে ধনকোষ রক্ষার দায়িত্ব কুবের তাকেই দিয়েছিলেন। আবার কর্কটীর সন্তান ভীমাসুর সম্পর্কে জানা যায় যে যুদ্ধে কুম্ভকর্ণের মৃত্যুর পর কর্কটী তাকে নিয়ে অন্যত্র চলে যান, যাতে ভীমাসুরকে দেবতাদের থেকে দূরে রাখা যায়। পরবর্তীকালে ভীমাসুর বড় হয়ে তার বাবার মৃত্যু সম্পর্কে জানতে পারে। তারপর দেবতাদের কাছ থেকে প্রতিশোধ তোলার পরিকল্পনা করেন। এরপর মহাদেবের সঙ্গে তার যুদ্ধ শুরু হয়। যুদ্ধে মহাদেব তাকে ভস্ম করে দেয়। যেখানে ভীমাসুর ভস্ম হন সেখানে মহাদেবের প্রসিদ্ধ মন্দির ভীমাশঙ্কর অবস্থিত। পৌরাণিক কাহিনী অনুযায়ী শক্তিশালী কুম্ভকর্ণের পর্বত প্রমাণ খিদে নগরবাসীর সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এদিকে খাদ্যবস্তুর পাশাপাশি মানুষ, পশুসহ সমস্ত কিছু খেয়ে ফেলতে শুরু করে কুম্ভকর্ণ। অবশেষে দেখা দেয় খাদ্যাভাব। এই সমস্যা থেকে মুক্তির জন্য সকলে দেবরাজ ইন্দ্রের শরণাপন্ন হয়। তারপর দেবরাজ ইন্দ্রের সাথে কুম্ভকর্ণের যুদ্ধ শুরু হয়। এবারে কুম্ভকর্ণ ঠিক করলেন ইন্দ্রকে স্বর্গ থেকে উৎখাত করবেন। এই উদ্দেশ্য পূরণের জন্য প্রজাপতি ব্রহ্মাকে খুশি করতে ঘোর তপস্যা শুরু করেন কুম্ভকর্ণ। বর চাইবার সময় এলে দেবী সরস্বতী তার জিহ্বায় অবস্থান করেন। প্রজাপতি ব্রহ্মা তাকে বর চাইতে বললেন। কুম্ভকর্ণ ইন্দ্রাসনের পরিবর্তে নিদ্রাসন চেয়ে বসেন। বড় ভাই রাবণের অনুরোধে ব্রহ্মা তাকে 6 মাস ঘুমানোর বর প্রদান করেন। তারপর একদিন জাগতেন কুম্ভকর্ণ। তাহলে বন্ধু, আজকের ভিডিওটি ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের এই উপস্থাপনা আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করুন আর শেয়ার করে দিন আরও বন্ধুদের কাছে। তাহলে আরও একটি নতুন কাহিনী নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।